আজকের রেসিপি হচ্ছে কারি পকোড়া। গরমের দিনে যখন কিছু ভালো লাগে না তখন এই রেসিপিটা করে ভাতের সঙ্গে খেলে কিন্তু অসাধারণ লাগবে। একটা তৃপ্তিদায়ক রেসিপি কিন্তু এই কারি পকোড়া। উত্তর ভারতে রান্না হলেও কিন্তু এটা আমাদের এখন পুরো ভারতেই জনপ্রিয়। দারুণ স্বাদের এই কারি পকোড়া বানাতে কিন্তু খুব কম উপকরণেই হয়ে যায়। অসাধারণ স্বাদের এই কারি পকোড়াটা আপনারা বানিয়ে দেখুন আমার স্টাইলে, ভালো লাগবে অবশ্যই। তাহলে শুরু করি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন। 1.5 কাপ বেসন দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতন নুন। এরপর আমি এটাকে ফেটিয়ে নেব। তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে একদম স্মুথ ফেটানো হবে। ফেটানোটাই কিন্তু একটু কঠিনসহ, কিন্তু ফেটাতে হবে খুব ভালো করে। তাহলে আপনার পকোড়াতে গ্রেভিটা ঢুকে ফুলে ফুলে একদম টোপা টোপা হবে আর একদম রসালো হবে। দেখুন এত স্মুথ হয়েছে। এদিকে আমি গ্রেভি বানাবো। তার জন্য এখানে নিয়ে নিলাম 1/2 কাপ বেসন আর 1 কাপ টক দই। দইটা অবশ্যই টক হতে হবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটা কিন্তু এই মিশ্রণটা আমি গ্রেভির জন্য তৈরি করছি, মানে কারির জন্য। তবে আমি এর মধ্যে কোনো পেঁয়াজ অ্যাড করিনি। এরপর আমি এখানে জল দেব। জল আমি এখানে দিয়ে দিয়েছি 6 কাপ জল। এরপর আমি ডালের যে ঘুটনি সবারই বাড়িতে থাকে সেটা দিয়ে ভালো করে 3 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফেটাতে হবে ভালো করে। তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ফ্লেমটা মিডিয়াম রেখে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে পকোড়াগুলো ভাজবো। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে চামচ বা হাত দিয়ে ছোট ছোট বড়া করে উল্টে পাল্টে সব ভেজে নেব। সাইজটা কিন্তু আপনাদেরই ইচ্ছে মতন, তবে মিডিয়াম সাইজ রাখবেন, খুব বড়ও না খুব ছোটও না। খেতে কিন্তু এই গরমে এই ভাত দিয়ে দারুণ লাগে এই কারি পকোড়া। এই রকমভাবে আপনারা একবার হলেও করে দেখুন। এইভাবে সব পকোড়াগুলো ভেজে তুলে রেখে নেব। এদিকে দেখুন আমার গ্রেভি ফুটছে। গ্রেভিটাকে কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে ফোটাতে হবে 10 মিনিট মতন, যে কাঁচা ভাবটা এর পুরোপুরি চলে যাবে। 10 মিনিট ফোটাবার পর যখন ফুটানো অবস্থাতেই আমি এই পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 4 মিনিট ফোটাবো, খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু বড়া একদম ভেঙে যেতে পারে। কেন বড়া আমার খুবই নরম হয়েছে। গ্রেভি পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাস আমি অফ করে দিয়েছি। এরপর ফোড়ন দেবার পালা। কড়াইতে তেল ছিল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম 2-4টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এরপর দেব এর মধ্যে মেথি, 1 চামচের মতন মেথি দিলাম। এরপর দেব হিং, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। এরপর গ্যাসটাকে অফ করে দেবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন আর স্বাদ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্বাদটাকে আরও পরিপূর্ণ করবে এই চিনি। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এরপর এই ফোড়নটা দিয়ে দেবো এই কারির উপরে। দেখুন কারি বানানোর জন্য টিপস 3টে মনে রাখতে হবে। বড়াটাকে খুব ভালো করে ফাটাতে হবে, যেই বড়াটা আমরা বানাবো তার জন্য। আর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পর বড়াটা দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটাতে হবে। তারপর এই ফোড়নটা দেবেন। খেতে অসাধারণ, বাটি বাটি করেই সবাই খেয়ে নেবে। ভাতের সঙ্গেও দারুণ লাগে, রুটি পরোটার সঙ্গেও অনেকে খায়। আমাদের বাড়িতে তো ভাত দিয়ে হয়। দারুণ স্বাদের এই কারি অবশ্যই বানাবেন।
আর যাদের ভালো লাগবে তাদের অবশ্যই বলবো একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আজকের কারি রেসিপিটা, আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কারিটা কত সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে ভাঙছিলাম, কতটা ভেতরে রসালো হয়েছে। আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।